গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? আরে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও তাড়াতাড়ি। আরে আসছি গো আসছি। এত ব্যস্ত হলে হবে নাকি? একটু বসো, হাত মুখ ধুয়ে নাও। আমি এখনই খাবার নিয়ে আসছি। আরে এত বসবার সময় নেই, আমার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে, সকালেও না খেয়ে বেরিয়েছি। সকালে তো তোমাকে বললাম খেয়ে বেরোতে, তুমি আমার কথা শুনলেই না। সকালেও তো তোমার খাবার দিতে দেরি হয়ে গেছিল। দেরি করে গেলে মাছ পেতাম নাকি? কি করব বলো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যে। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। এই যে, আমি তোমাকে দেরি করে খাবার দিই, তোমার অনেক কষ্ট হয় বলো। কষ্ট তো একটু হয়, তবে তোমারও অনেক কষ্ট হয় সংসারের সমস্ত কাজ একা করতে, হ্যাঁ? তা তুমি ঠিকই বলেছ। একা একা আমি আর পারছি না। সংসারের কত কাজ থাকে, সব কিছু সামলাতেই হিমশিম খেয়ে যাই। দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না। কি ব্যবস্থা করবে তুমি? কাজের লোক রেখে দেবে নাকি? আমার তো দেখছি কপাল খুলে গেল। আমার যদি সেই সামর্থ্য থাকতো তাহলে তো আমি কবেই তোমাকে কাজের লোক রেখে দিতাম। আমি আমার সংসার আর সংসারের কাজ নিয়ে অনেক ভালো আছি। তোমাকে এসব ব্যাপারে চিন্তা করতে হবে না, তুমি চুপচাপ খেয়ে নাও। আরে বুড়িমা, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আপনি এখানে এইভাবে বসে আছেন কেন? আমি এই পাশের গ্রামে থাকি। এই গ্রামে এসেছিলাম কাজে। অসুস্থ হয়ে পড়েছি, তাই আর যেতে পারলাম না। আরে কতক্ষণ ধরে বসে আছেন এখানে? তা বেশ ঘন্টাখানেক হবে। কত লোকের কাছেই তো সাহায্য চাইলাম, আমাকে কেউ সাহায্যই করলো না। চলুন চলুন, আমি আপনাকে সাহায্য করছি। আমি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি। মা, মা তোমার কি হয়েছে? তুমি এসেছো মা? আপনার মা রাস্তায় অসুস্থ হয়ে বসেছিল, সেই দেখে আমি তাকে নিয়ে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মাকে নিয়ে আসার জন্য, না হলে যে কি হতো। বাবা, এই হলো আমার মেয়ে। মেয়েটাকে নিয়ে বড় যন্ত্রণায় আছি, বিয়ে দিতে পারছি না। সে কি, কেন? আপনার মেয়ে তো দেখতে শুনতে ভালোই আছে। আমাদের জায়গা জমি কিছুই নেই তো বাবা, গরিব ঘরের বলেই বিয়ে দিতে পারছি না। বলছি বাবা, তুমি কি বিয়ে করেছো? আহ মা, এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার বাড়িতে বউ আছে। তাহলে তো আর হলো না। আমি ভেবেছিলাম তোমার সাথে মেয়ের বিয়ে দেব। তোমাকে আমার ভালোই পছন্দ হয়েছে। আসলে আমিও বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম। আমার বউ আছে, তবে কোনো সমস্যা নেই। তাহলে তুমি বিয়ে করবে? যদি আপনি আর আপনার মেয়ে রাজি থাকেন তবে বিয়ে করতে রাজি আছি। আমরা রাজি আছি, তাহলে বিয়ের ব্যবস্থা করি। মা, তুমি সাবধানে থাকবে, আর এদিক ওদিক যাবে না। আমি মাঝে মাঝে এসেই তোমাকে দেখে যাব। আমাকে নিয়ে চিন্তা করিস না রে, তোর বিয়ে দিতে পেরেছি, এখন আমার আর কোনো চিন্তা নেই। আজকে তাহলে আমরা আসি। আমি আর আপনার মেয়ে মাঝে মধ্যে এসে আপনাকে দেখে যাব। ঠিক আছে বাবা, আমার মেয়েটাকে সুখে রেখো। এ কি, এই মেয়েটা আবার কে? তুমি কাকে নিয়ে এসেছো? এই হলো আমার নতুন বউ। তুমি না বলেছিলে তোমার কাজকর্ম করতে অনেক কষ্ট হয়, তাই ওকে নিয়ে এসেছি। হে, তুমি কি করলে? আমার কাজকর্ম করতে কষ্ট হয় বলে তুমি বিয়ে করে নিয়ে এসেছো? হ্যাঁ, আর তার চেয়েও বড় কথা, মেয়েটা খুবই অসহায়। এই জন্যই বিয়ে করেছি আমি। ভালো করেছি না বলো? এখন আমাকে সতীন নিয়ে ঘর করতে হবে? এটা তুমি কি ঠিক কাজ করলে বলো? আমি কি আমি কি তোমাকে বলেছিলাম বিয়ে করতে? তুমি তো আমাকে বলোনি, কিন্তু তোমার ভালোর কথা ভেবেই আমি এ কাজ করেছি। তুমি রাগ করো না। এখন রাগ করলেই কি আর না করলেই বা কি? যা করার তা তো তুমি করেই ফেলেছো। আমি যে নতুন বিয়ে করে এনেছি, তোমার কি খুব কষ্ট হয়েছে? তোমাকে কি আমি একবারও বলেছিলাম আমার একা বাড়িতে থাকতে কষ্ট হয়? আমি তো বেশ ছিলাম আমার কাজকর্ম নিয়ে। আমি ওসব ভেবে বিয়েটা করিনি গো। তোমার কাজকর্ম করতে কষ্ট হয়, সারাদিন একা একা বাসায় বসে থাকো, এই জন্যই করেছি। শোনো, এক বুড়িমার সাথে আমার দেখা হয়েছিল। বুড়িমা খুবই অসুস্থ, তার মেয়েটার বিয়ে দিতে পারছে না, এই জন্যই আমি তার মেয়েকে বিয়ে করেছি।
এটা কোনো যুক্তি হলো বলো তো? থাক, তুমি আর কান্নাকাটি করো না। যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি রাগ করবে জানলে আমি বিয়ে করতাম না। তুমি আবার এখানে এসেছো কেন? যাও যাও, তোমার বউয়ের কাছে যাও, ওকে ঘরে নিয়ে যাও, ও একা আছে যে। আমি একা হয়ে যাব কেন? তুমিও চলো আমার সাথে। তুমি ওর সাথে কথাবার্তা বললে দেখবে তোমার ভালো লেগেছে। আমার এখন এসব কিছু করতে ইচ্ছা করছে না, আমি এখন একটু একা থাকতে চাই, তুমি যাও ওর কাছে। আমি ওর কাছে গেলে তোমার আরো খারাপ লাগবে। তুমি আমার সাথে চলো, দেখবে ভালো লাগবে। আমি আর কিছুতেই শুনতে চাই না, চলো। ঠিক আছে, চলো। বলছি দিদি, আজকে সকালে কি রান্না হবে? কি রান্না করছো? দাও তো, আমি একটু তোমাকে সাহায্য করি। আমাকে সাহায্য করতে হবে না তোমায়, আমি নিজের কাজ নিজেই পারবো। কিন্তু উনি যে বলল তোমার কাজ করতে অনেক কষ্ট হয়, আমি তোমাকে একটু সাহায্য করে দিই। আমার একার খাবার আমি একা নিজেই তৈরি করে নিতে পারবো। একার খাবার মানে? আমরা তো ঘরে 3 জন। তোমাদের খাবার তোমরা তৈরি করে খাওগে যাও, আমি তোমাদের জন্য খাবার তৈরি করতে পারবো না, আর আমার রান্নাঘরে রান্নাও করতে পারবে না। এসব তুমি কি বলছো দিদি? আমরা তো দুজন বোনের মতো, এখানে আলাদা হওয়ার কথা উঠছে কেন? আমি তোমার সাথে এক সংসারে খাবো না, তাই জন্য উঠছে। তোমার স্বামীকে বলো নতুন রান্নাঘর গড়ে দিতে। তুমি নিশ্চয়ই আমার উপরে অনেক রাগ করে আছো, তাই না? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সংসার তোমারই থাকবে। আমার সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার স্বামীকে তো তুমি কেড়েই নিয়েছো। আমি কেড়ে নিইনি, আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমি গরিব ঘরের তো, তাই। গরিব ঘরের বলে আমার সংসারটাই নষ্ট করে দিয়েছো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি এখন এখান থেকে চলে যাও। আমাকে খাবার দাও, অনেক ক্ষুধা পেয়েছে। তোমার খাবার তো আমি রান্না করিনি, তোমার ছোট বউকে বলো, সে খাবার দেবে। সে কি, তুমি রান্না করনি? কিন্তু আমি তো তোমার হাতে রান্না ছাড়া অন্য কারোর হাতে রান্না খেতে পারি না। অন্য মেয়েকে বিয়ে করতে পারো আর অন্য মেয়ের হাতের খাবার খেতে পারবে না? তুমি বলো, তোমাকে খাবার তৈরি করে দেবে। তুমি আমার সাথে এমন কেন করছো বলো তো? আমি কি কোনো অন্যায় করেছি? তুমি আমার অনুমতি ছাড়া বিয়ে করেছো, এটা অন্যায় নয় বলো? আমার সংসার এখন অন্য কারো হয়ে গেছে। কি জানি, একবার মনে হয় আমি ঠিক কাজ করেছি, আবার মনে হয় আমি ভুল করেছি। আমি জানি দিদি তোমার খারাপ লাগছে, কিন্তু আমি কি করব বলো? আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব নাটক তুমি আমার সাথে করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি দিদি, তোমার সংসার তোমারই থাকবে। আমি শুধু দুবেলা দুমুঠো খাবারের জন্যই এসেছি, আর কিছুই নয়। ওমা, কি সুন্দর শাড়িটা, কিন্তু দেখে তো মনে হচ্ছে অনেক দামি। হ্যাঁ, তোমাকে প্রথম উপহার দিচ্ছি, একটু দামি শাড়ি দিতে হবে না, তাই তো দামি দিলাম। আমার খুব পছন্দ হয়েছে, বলতে হবে তোমার ভালোই পছন্দ। যাক, তোমার পছন্দ হলেই হলো। এটা আজকে পরবে কেমন? তোমার খারাপ লেগেছে তাই না? আমি ছোট বউকে শাড়ি উপহার দিয়েছি এই কারণে। খারাপ লাগবে কেন? তুমি তোমার বউকে উপহার দিয়েছো, এটা আমার খারাপ লাগার কি আছে? আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার কাছে আর টাকা ছিল না যে অন্য একটা শাড়ি কিনবো। আর ও নতুন বউ, ওকে তো কম দামি শাড়ি দিতে পারি না। তা দেবে কেন? সংসার তো এখন ওর, ওকেই তো দেবে, তাই না? তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য শাড়ি গয়না দুটোই আনবো। আমার জন্য কিছু আনতে হবে না তোমায়, তোমার ছোট বউকে সাজিয়ে গুছিয়ে রাখো। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো? কত ভালোবাসো তা তো আমি দেখতেই পেলাম, ভালোবাসার নমুনা তো দেখিয়ে দিয়েছো। তুমি রাগ করো না, মন খারাপও করো না। আমি সত্যি বলছি, কালকে আসবার সময় তোমার জন্য আরো দামি শাড়ি আর গহনা নিয়ে আসবো। এবার খুশি তো? আজকে এত সকাল সকাল চলে এলে যে গোপালদা? আজকে একটু বেশি করে মাছ ধরতে হবে বুঝলি। আজকে অনেক রাত পর্যন্ত মাছ ধরবো। আকাশের অবস্থাও মেঘলা, ভালো মাছই উঠবে। কেন গোপাল দাদা, এত মাছ দিয়ে তুমি কি করবে? তোমার ঘরে এখন দুটো বউ বলে খরচ একটু বেশি বেড়ে গেল নাকি? খরচা তো বাড়বেই রে। গতকাল ছোট বউয়ের জন্য শাড়ি নিয়েছি, বড়জনে রাগ করেছে, তাই আজকে বড়জনের জন্য শাড়ি গয়না দুটোই নিতে হবে।
তুমি ভালোই ফাঁদে পড়েছো গোপালদা। ঠিক আছে চলো, আজকে অনেক রাত পর্যন্ত ধরবো। ও দিদি, উনি এত রাত করে কি কখনো বাড়িতে ফেরে? এত রাত হয়ে গেল, তবুও কি করছে বলো তো? আমিও সেটাই চিন্তা করছি। কখনো তো এত রাত অবধি নদীতে থাকেন না উনি। তাহলে কি হয়ে গেল? আজকে এত দেরি হচ্ছে কেন? কোথাও কি গেল? কোথায় আর যাবে? আমাকে না বলে তো কোথাও যায় না, আবার যেতেও পারে। না বলে তো বিয়েও করে নিয়ে এসেছে। দিদি, এখন এগুলো বলার সময় নয়। আমি বুঝতে পারছি। দেখি আর একটু অপেক্ষা করে নিশ্চয়ই চলে আসবে। চিন্তা করো না তুমি। দিদি, উনি তো চলে এসেছে, কিন্তু ওনার এই অবস্থা কেন? কি হয়েছে? রমেশদা, কি হয়েছে? তোমার গোপাল দাদাকে এভাবে ধরে নিয়ে এসেছো কেন? আর সারা রাতেও তো বাড়ি ফিরলো না। বৌদি, গতকাল তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজে ভিজে সারা দিন মাছ ধরবার কারণে জ্বর চলে এসেছে। কি বলছো কি তুমি? ভিজতে বারণ করনি? আমি বারণ করেছি, কিন্তু আমার বারণ শুনলো না। বলল তোমার জন্য শাড়ি গহনা কিনতে হবে, তাই বেশি মাছের প্রয়োজন। হায় রে, আমি কি চেয়েছিলাম শাড়ি গয়না? কেন এমন করতে গেলে? তুমি রাতেই কেন নিয়ে এলে না? কাজ থেকে অনেক রাতে ফিরেছি, আর বাইরে বৃষ্টিও হচ্ছিল, তাই দাদাকে আমাদের বাড়িতেই নিয়ে গিয়েছিলাম। দিদি, হ্যাঁ, এখন কথা বলার সময় নয়। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওনাকে। হ্যাঁ বৌদি, আপনারা তাড়াতাড়ি দাদাকে ডাক্তারের কাছে নিয়ে যান। দাদা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। যদিও আমার ঘরে থাকা ঔষধ আমি খাইয়ে দিয়েছিলাম। ঠিক আছে ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বৌদি, আমি তাহলে যাই। বাজারে যেতে হবে, গোপাল দাদার মাছগুলো বিক্রি করে দিতে হবে। ঠিক আছে। আর যদি কিছু লাগে তাহলে আমাকে জানাবেন, হ্যাঁ? আমি এসে সাহায্য করে দিয়ে যাব। দিদি, এখন কি করব? হ্যাঁ, একটা কাজ করো, ওকে ধরো। ওকে ধরে ঘরে নিয়ে যেতে হবে, তারপর ডাক্তারের ব্যবস্থা করছি। দেখুন, শরীরে জ্বর, কিন্তু অনেক দিন বিশ্রাম নিতে হবে। এই অবস্থায় কাজকর্ম একদম করতে দেবেন না। ও ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে, কিন্তু ঠান্ডা পানির সংস্পর্শে আসতে দেবেন না। আর শরীর ক্লান্ত বলে কাজ করতে দেবেন না, অনেকদিন বিশ্রাম নিতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, বিশ্রামেই থাকবে। আর আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এই ওষুধগুলো নিয়মিত খাওয়াতে হবে, বাদ দেওয়া চলবে না কিন্তু। ঠিক আছে, একদম বাদ দেব না। এখন কি করব কবিতা? আমার তো খুবই চিন্তা হচ্ছে, কিভাবে এই চিকিৎসার খরচ জোগাবো আমরা। আমি জানি না তো দিদি, আমার হাতেও টাকা পয়সা নেই, থাকলে আমি দিয়ে দিতাম। আমি জানি তুমি দিয়ে দিতে, কিন্তু এখন আমরা কিভাবে কি করব? গোপাল তো কাজেও যেতে পারবে না। তাহলে আমাদেরই কিছু একটা করতে হবে। কিন্তু কি করব আমরা? আমরা তো অন্য কোনো কাজ পারি না, আর আমাদেরকে কেউ কাজেও নেবে না। যদি কিছু না পারি তাহলে আমাদের নৌকা আছে, আমরা মাছ ধরবো। মাছ ধরতে তো বেশি পরিশ্রম লাগবে না। ঠিক বলেছ, আমাদেরকে কিছু একটা করতে হবে। দেখি গোপাল কি বলে, ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। চলো। ওগো, তোমরা এত চিন্তা করছো কেন? আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, আর আমাকে নিয়ে এত ভাবতে হবে না। বিশ্রাম নিলে এই সংসারটা চলবে কিভাবে? সংসার তোমার একার? আমাদেরও তো সংসার নাকি? তাই সংসার নিয়ে এবার আমরা চিন্তা করব। তোমরা আবার কি চিন্তা করবে? তোমরা তো কাজকর্ম কিচ্ছু করতে পারবে না। আমরা অবশ্যই কাজকর্ম করতে পারবো। দেখো, আমি এতদিন তোমার কথার বাইরে কিছুই করিনি, কিন্তু আজ আমি করব। তুমি কি করবে? মাছ ধরবো, মাছ ধরে বিক্রি করে এই সংসার চালাবো, আর তোমার চিকিৎসার খরচ বহন করব। তুমি এসব কি বলছো? কবিতা, সুমিত্রা, এসব কি বলছে? হ্যাঁ, দিদি ঠিক কথাই বলেছে। দিদি আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা দুজনেই মাছ ধরবো। না না, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে তোমরা দুজনে কাজ করবে আর আমাকে খাওয়াবে, এটা আমি কখনো হতে দেব না। যদি আপনি এটা হতে না দেন, তাহলে দিদি আর আমি দুজনেই খুব রাগ করব, এবং আমরা এই সংসার ছেড়ে চলে যাব। কবিতা একদম ঠিক কথা বলেছে, আর এতে তো বেশি পরিশ্রম নেই। আমরা দুজনে যা মাছ ধরবো তাতেই হয়ে যাবে। তোমরা কেন এমন জেদ করছো বলো তো? জেদ করব না তো কি করব শুনি? আর জেদ যখন করেছি তখন এটাই করব আমরা। তোমার বারণ আমরা শুনছি না। ঠিক আছে, তোমরা কাজ করো, তবে সাবধানে, কোনো ক্ষতি যেন না হয়।
দিদি, আমার অনেক ভয় করছে। কিভাবে কি করব? আমি কখনো এমন মাছ ধরার সামনেও আসিনি। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু জাল ধরে বসে থাকো। বাকি সব কাজ আমি করে দিচ্ছি। যখন জাল ছাড়তে বলবো তুমি শুধু ছাড়বে। কিন্তু এতে তো তোমার অনেক পরিশ্রম হবে, সব কাজ তো তোমারই করতে হচ্ছে তাহলে। কে বলেছে? যখন আমি জাল তুলবো, জালে যত মাছ আছে তুমি মাছ ছাড়িয়ে ঝুড়িতে রাখবে, তাহলেই তো হলো। ঠিক বলেছ। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলো আমরা কাজ করি। কাজের শেষে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। দেখো ভাই, অনেক কষ্ট করে মাছ ধরেছি, কিন্তু মাছ বিক্রি করার সময় আমাদের নেই। তাই তুমি আমাদের থেকে মাছগুলো কিনে নিতে পারো। মাছগুলো দেখে তো বেশ তাজাই মনে হচ্ছে, একটু আগেই ধরা হয়েছে নাকি? একটু আগেই ধরা হয়েছে, তুমি পরীক্ষা করে তারপরেই নিতে পারো। তবে সব একসাথে নিতে হবে। সব একসাথে? কিন্তু আমার যে মাছ পছন্দ হবে আমি শুধু সেই মাছই নিতে চাই। না না, তা হবে না। তাহলে তো আমরা বসে বিক্রি করতে পারি। তুমি বলো সব নেবে কিনা। ঠিক আছে, সবগুলোই দাও। আগামীকাল এমন মাছ আনতে পারবে তো? অবশ্যই পারবো। এখন থেকে প্রতিদিন সকালেই মাছ পাবে, যদি তুমি চাও। ঠিক আছে, মাছগুলো পাশে রেখে দাও আর টাকা নিয়ে যাও। এ কি, তুমি বিছানা থেকে উঠে সেই বারান্দায় বসে আছো কেন? বাইরে ঠান্ডা, তুমি দেখতে পাচ্ছ না? তোমরা দুজনে কাজ করতে গেছো আর আমি বিছানায় বসে আরাম করব, সেটা হয় নাকি? হবে না কেন? তোমার আরামের জন্যই তো আমরা কাজ করতে গিয়েছি, তাই না? না না, তোমাদের কি আর কাজ করতে যেতে হবে না আজকে। এই দেখো, আমি এখন অনেকটা সুস্থ, আমি কাজ করব। কেন? আমরা যে কাজ করছি তোমার ভালো লাগছে না? এই তো কাজ করে দিব্যি ওষুধ নিয়ে এসেছি। এই বর্ষায় নদীর অবস্থা অনেক খারাপ থাকে, আর তোমরা সেই খারাপের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। কিন্তু একবার যখন নদীতে গিয়েছি তখন এই সংসারের হাল আমরা ধরবই। তুমি কাজ করতে চাও সেটা ঠিক আছে, সুস্থ হলে তুমি কাজ করবে। সুস্থ হলে আমরা তিনজনেই কাজ করব। কবিতা একদম ঠিক কথা বলেছে, আমরা তিনজনেই কাজ করব। তিনজনে মিলে কাজ করলে পরিশ্রম কম হবে আর আমাদের সংসারের অবস্থাও ভালো হবে। কিন্তু সেটা হয় নাকি? লোকে কি বলবে? বউদের নিয়ে মাছ ধরবার কাজ করছি। লোকের কথা বলছো তুমি? এই তো তুমি অসুস্থ হয়ে বিছানায় যে পড়ে আছো, কেউ এসে তোমার খবর নিয়েছে? ওসব লোকের কথায় আমরা কান দিই না। এই সিদ্ধান্ত ঠিক করা হলো, তুমি সুস্থ হলে আমরা তিনজনই সংসারের হাল ধরবো। এখন চলো ভেতরে চলো, গিয়ে ওষুধ খেয়ে নেবে। সাবধানে, তোমরা একদম পাশে যেও না। এখন আর আমাদেরকে সাবধান করে কোনো লাভ নেই, আমরা বেশ ভালোভাবে মাছ ধরতে জানি। কি বলিস কবিতা? আমাদেরকে কাজের ভাবছে না, অথচ আমরাই কিন্তু এতদিন সংসারটা সামলেছি। ওই যে দুজনে এত বকবক করলে কাজ করবে কখন? এত বকবক করলে মাছ থাকে না। চুপ করো তো তুমি। আমরা কত গল্প করেছি আর মাছ ধরেছি, কখনো কিছু হয়নি। এই দুটোকে নিয়ে আর পারলাম না। এই সবে গল্প শুরু হলো, গল্প কখন যে থামে কে জানে। দিদি, তোমার হাতের রান্নার কিন্তু জবাব নেই, বুঝলে? আমি মনে হয় সারা জীবন চেষ্টা করলেও তোমার হাতের মতো হবে না। কেন হবে না? তুই প্রত্যেক দিন আমার থেকে শিখবি, তাহলেই দেখবি হয়ে যাবে। আমি তো শিখতে চাই না, আমি তো তোমার হাতের রান্না শুধু খেতে চাই। আর তাছাড়া তোমার বর কিন্তু তোমার হাতের রান্না ছাড়া আর কারো হাতের রান্না খেতে চায় না। নাটক! তুই আমার মতো রান্না করতে পারলে তোর হাতের রান্নাও খেতে চাইবে। আমি চাই না আমার হাতের রান্না খাক, তার চেয়ে বরং এখন যেমন চলছে তেমনই চলুক। আমি কত ভুল ভেবেছিলাম তোকে, অথচ তুই কত ভালো একটা মেয়ে। ভালোই হলো, আমার একজন সই হয়েছে আর আমার একটা বড় দিদি হয়েছে, এতেই আমি খুশি। হায় রে, শান্তি মতো খেতেও পারবো না। সারা দিন রাত ওদের গল্প, ওরা নাকি আবার দুই সতী না।